হাই বন্ধুরা, কি করছো? আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাবলি ছোলার তরকারি করা দেখাবো। কাবলি ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর ঘন্টা দুয়েক ভিজিয়েছিলাম। তারপর আবার এটাকে কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলুটাকেও দিয়েছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে, অল্প করে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেজপাতা দিলাম। তেজপাতাটা কালো হয়ে গেল। এখানে ছোট্ট একটা পেঁয়াজ, টমেটো, 1 চামচ আদা, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ছোট্ট পেঁয়াজ, টমেটো তো বললামই, আর স্বাদ মতো নুনটা দেবে। দিয়ে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়েছি, দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ইচ্ছা করলে যদি তোমরা সকালে করো, সারা রাতও ভিজিয়ে রাখলে একটা সিটি দিলেই হবে। আমি বেশিক্ষণ ভিজাইনি বলে আমার কুকারে দুটো সিটি দিতে হয়েছে। আর যখন কাবলি ছোলাটা ভিজিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো জলে ভিজিয়েছি আর একটু নুন দিয়েছি, তারপর সেই জলটা আমি ফেলে দিয়ে তারপর এই কাবলি ছোলাটাকে, সঙ্গে আলুটাও দিয়েছিলাম, অল্প একটু তেল দিয়ে কাবলি ছোলাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুধু তেজপাতা দিয়েছি। আমি অন্য কোনো সম্বার টম্বর দিলে গন্ধটা ভালো আসে না, কিন্তু আমি কাবলি ছোলার মশলাটা দেবো। এখন ছোলা আলুটাও মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন আমি ফুলটা দিয়ে দেবো। আমি ঝোলটা দিয়ে দেবো। যেহেতু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, অল্প ঝোলেই হয়ে যাবে। ঝোলটা দিয়ে দিলাম। আর যদি কেউ সুগার টুগার না থাকে তাহলে অল্প একটু চিনি দিতে পারো, না দিলেও হয়। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা 1 চামচ গরম মশলা দেবো। এটা 1 চামচ গরম মশলা দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি ছোলা মশলা, কাবলি ছোলার মশলা আছে না, কাবলি ছোলার তরকারির প্যাকেটে কিনতে পাওয়া যায় কাবলি ছোলার, এই ছোলা মশলাটা, ছোলার তরকারি, এটা আমি দিয়ে দিচ্ছি। আমার ঘরে এখন চাট মশলা নেই। তোমাদের ঘরে যদি চাট মশলা থাকে তাহলে এই ছোলার তরকারিটার মধ্যে, কাবলি ছোলাটার মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ চাট মশলা দেখবে ছোলার তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এখন এটা আমি একদম আলু তো টেনে যাবে, একদম মাখো করে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেল, সেটা তোমাদের দেখাবো। হচ্ছে সবটা টানতে গেলে তো অনেকটা সময় লাগবে, সেটা মাখো করে রেসিপিটা কি কি মশলা তো বুঝে গেলে। ছোলাটাকে সেদ্ধ করবে নুন দিয়ে, জলটা ফেলে দেবে, তারপর আলুটাকে দিয়ে সঙ্গে ছোলাটা একটু হালকা করে ভেজে নেবে। কড়াইয়ে তেল দেবে, পেঁয়াজ, আদা, ধনে, জিরে সব পরিমাণ মতো দিয়ে, যে যতটুকু করবে সেটার পরিমাণ বুঝে দিয়ে তারপর যে একটু চিনি খাবে চিনি দেবে। আর এই ছোলা মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়,
সেই ছোলা মশলাটা আনবে। আর সঙ্গে আমার ঘরে এখন চাট মশলা নেই, গরম মশলা দিয়েছি। তখন গরম মশলাও দিতে হয় না, চাটটা দিলে ওই দুটো মিলে সুন্দর হয়ে যায়। আর চাটটা নেই বলে একটু গরম মশলাটা দিয়েছি, তো দিলাম। তারপরে এখন এটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো এখন মাখা মাখা হতে একটু সময় লাগবে, তাই তোমাদেরকে আমি এইটাই একটু দেখিয়ে দিচ্ছি ঝুলটা কীরকম আছে, কিন্তু একটু একটু আর সুন্দর হবে, তোমার দেখাবো তাড়াতাড়ি সুন্দর হবে। বন্ধুরা দেখো আমার গরম গরম কাবলি ছোলা আলু দিয়ে হয়ে গেছে, রাখি এটা। বন্ধুরা তোমরা আমার সবাই রেসিপিগুলি দেখছো তো, সাবস্ক্রাইব করবে, তাহলে সবগুলি রেসিপি পেয়ে যাবে। আমি প্রতিদিন দুটো তিনটে করে রেসিপি দিচ্ছি। তাহলে এখন আসি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই বাই।